আজকে এই যে স্ট্যাটিক টেমপ্লেটটা এটা কিন্তু রেসপন্সিভ না, মানে বিভিন্ন ডিভাইসে সাপোর্টেড না। তো এইটাকে রেসপন্সিভ কেমনে করা যায়, বিভিন্ন ওয়েটের স্কিনের সাথে কম্ফর্টেবল কিভাবে করা যায় এটা দেখব। তার শেষে আবার বিভিন্ন কলাম নিয়ে দেখব আর কি, উইথ উইথ এগুলা নিয়ে আজকে আলোচনা হবে। তো এই এই ক্লাসটা মনে হয় আমরা এই টেমপ্লেটটা মনে হয় তৃতীয় ক্লাসে করছিলাম। তো এই যে তৃতীয় ক্লাস, তো এইখান থেকে আমি ইন্ডেক্স, ইমেজ আর স্টাইল ফাইলটা নিয়ে আমাদের আজকের ক্লাসের জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করি। আজকে মানে পঞ্চম ক্লাস। তো এখানে পেস্ট করলাম, ফাইলগুলো নিয়ে আসে এটা ওপেন করলাম। এই হচ্ছে অবস্থা। আপনারা যখন ব্রাউজারটা মানে ব্রাউজার তো একটা ডেস্কটপ মোডে আছে না, এটা রেসপন্সিভ মোডে দেখার জন্য কন্ট্রোল শিফট আই দিবেন, দেন চলে আসবে রেসপন্সিভ মোড। মানে ইন্সপেক্ট এলিমেন্ট হবে, প্লাস আপনারা এই কাজটাও করতে পারেন। ইন্সপেক্ট করলে নর্মালি আপনাদের এইরকম ইন্সপেক্ট হবে। তো দেন আপনারা এইখানে ক্লিক করলে বিভিন্ন ডিভাইসের কম্পার্টেবল দেখতে পারবেন, এইভাবে টানাটানি করতে পারবেন। আবার এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন ডিভাইসের কম্পার্টেবল দেখতে যাচ্ছি আমি। কারণ iPhone 7 5 দেখতে যাচ্ছি, তো এইখান থেকে আপনি 100% করে দেন, এইরকম দেখা যাবে। অর্থাৎ সাইডের বা সাইডেই থাকবে, ছোট হয়েও হইলেও স্ক্রিনের মধ্যে ফিক্স থাকতেছে। তো আমরা এইরকম মানে এইরকম রাখবো না, আমরা রাখবো কিভাবে? উম, আমরা আমরা রাখবো যে লোগোটা উপরে রাখবো, দেন মেনুটা ফুল উইথ রাখবো, দেন কন্টেন্ট এরিয়াটা রাখবো, সাইড বার এরিয়াটা নিচে রাখবো, দেন শেষে ফুটার থাকবে, মানে একটু সাজায় রাখবো। আর টেক্সটগুলো বড় শো করবে যাতে আমাদের চোখে ধরা পড়ে। এগুলো তো অনেক ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। 100% স্ক্রিন করছি, মানে জুম 100% রাখছি, তারপরেও দেখা যাচ্ছে না। কিন্তু হচ্ছে আমরা রেসপন্সিভ করলে সব ঠিকঠাকভাবে দেখা যাবে, এই জন্যই রেসপন্সিভ করতে হবে। আর বর্তমান 70% ভিজিটর কিন্তু মোবাইল দিয়ে ওয়েবসাইট ব্রাউজিং করে। এই জন্য ক্লায়েন্টের প্রথম রিকোয়েস্ট থাকে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, আর 30% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার 30% হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আর রেসপন্সিভ তো 100% এখন হয়ে যাচ্ছে কম বেশি, 95% ওয়েবসাইট এখন রেসপন্সিভ। তো আমরা রেসপন্সিভ করার জন্য এইটা ওপেন করি, নোটপ্যাড। হ্যাঁ, আমরা কি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে কাজ করব? হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেসে যাব। তো আমরা আগে স্টেপ পার করি, HTML CSS এগুলো পার করি, দেন ওয়ার্ডপ্রেসে যখন দরকার হবে তখন আমি নিয়ে যাব ওয়ার্ডপ্রেসে, সমস্যা নেই। ওকে। তো আমি সরি, সাবলাইমে ওপেন করতেছি, এই HTML আর এই CSS দুইটাই ওপেন করলাম। আচ্ছা, এই HTML এর মধ্যে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে হেড আছে না, হেডের মধ্যে এই যে যেমন একটা মেটা অ্যাড করছি, আর একটা মেটা অ্যাড করেন। টাইটেলের পরে অ্যাড করতেছি মেটা ট্যাগ, আর এটার নেম হবে ভিউ পোর্ট। আর এইখানটায় কন্টেন্ট সম্ভবত, এইখানে ওয়েড স্ক্রিন মানে যেটা লিখে দেওয়ার লাগে। আচ্ছা, আমি এটা একটু গুগলে সার্চ করে নিয়ে আসি। W3 স্কুলসের ওয়েবসাইটে আসে। রেসপন্সিভ ডিজাইনের জন্য হেডের মধ্যে এই ট্যাগটা লিখতে হবে, নেম ভিউ পোর্ট। কন্টেন্টের মধ্যে দিতে হবে উইথ ইকুয়াল ডিভাইস উইথ কমা দিয়ে ইনিশিয়াল স্কেল 1.0, এইটা প্লাস এইটা পরে, এইটা আগে। এখানে বলা হয়েছে উইথটা কি হবে, মানে ডিভাইসের উইথ অনুযায়ী পাবে। এইটুক যদি নাও লেখেন কমার পরে কোনো সমস্যা নেই, তো পুরাটাই লিখলে ভালো। এই লাইনটা আপনার এইখানটায় টাইটেলের পরে দিয়ে দেন, নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেলের পরে ভিউপোর্ট দিয়ে দিলেন। এখন আপনারা রেসপন্সিভ
এই কুয়েরি যদি অ্যাপ্লাই করেন দেন কাজ করবে। আচ্ছা, রেসপন্সিভের জন্য কুয়েরি লিখে এখন আমরা এই কুয়েরি লিখব। লেখার জন্য একদম শেষে যাবেন, স্টাইল পেজে, স্টাইল শিটে শেষে আসে আপনারা @media, @media এরপরে স্ক্রিনের সাইজ বলে দেওয়ার জন্য ম্যাক্স 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 উইথ দিয়ে এখানে দিয়ে দিলেন ধরেন 600 পিক্সেল। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইখানে ডিফাইন করে দিতে পারবো। এইভাবে লিখলে হয়। আচ্ছা, আমি এইখানে দেখাই 600 পিক্সেলের নিচের স্ক্রিনে আসলে আমি বডির একটা উইথ ব্যবহার করছি না, স্ট্রাকচার 1024। এই স্ট্রাকচার 1024টা আচ্ছা নর্মালি দেখাই নিয়ে আসি। আমাদের বডির উইথ 1024 আছে, এখান থেকে এখানে 1024। আপনি হচ্ছে রেসপন্সিভ করেন 1024-এর নিচে আসলে, যখন আমার 400 আসলো তখন এরকম শো করতেছে। আচ্ছা, একটা স্যার রিফ্রেশ। আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এক মিনিট হেডফোনটা লাগাই। হ্যাঁ, আমাদের এখানে ক্লিয়ার আছে। আচ্ছা, কারো নেটের সমস্যা থাকার কারণে হয়তো হতে পারে। তারপরে আমি হেডফোনটা লাগাই আপনারা ক্লিয়ার, আরো ক্লিয়ার শোনার জন্য। আচ্ছা, এইখানে আমরা যখন HTML এ একটা ভিউ পোর্ট দিছি, দেন আমরা যদি সরি রিফ্রেশ করি ওয়েবসাইটটা, এরকম আসতেছে। আমরা এখন 488 পিক্সেল উইথে আছি। এখন দেখেন 488 পিক্সেল যখন উইথ, তখন 1024টাকে চিপায়ে ছোট করে ফেলতেছে। এমনকি সবগুলা রেসপেক্টেড রেশিও হারাই যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। 300 উইথের স্ক্রিনে একেবারে একটা অক্ষরও দেখা যাচ্ছে না। আচ্ছা, কিন্তু 1000-এর উপরের স্ক্রিন যখন হয়ে যাচ্ছে, তখন দুই পাশে দেখেন গ্যাপ ছাড়তেছে। 1052 আছে, এখন দুই পাশে কিন্তু ছাড়ছে। আরও বড় করেন তখন ছাড়তেছে, কিন্তু মিডিলে থাকতেছে। তো এই যে এই সমস্যাটা হচ্ছে, আমরা যেহেতু 1000 আমরা যখন 600-র নিচে আসতেছি তখনও এটা এরকম থাকতেছে। তো আমি যদি এইখানে ডিফাইন করে দেই যে যখন স্ক্রিনের উইথ 600 পিক্সেল, তখন যদি এখানে স্ট্রাকচার 1024 ছিল না, এখানে যদি বলে দেই 300 পিক্সেল, অনলি 300 করে দিলাম। বাকি সব এই দুটো অ্যাপ্লাই না করলেও হবে, এই দুটো উপর থেকেই পাবে, শুধু উইথটা আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো এরপরে রিফ্রেশ করে দেখেন 600-র নিচে আসলে 300 হয়ে যাবে। দেখেন 600-র নিচে 554 আসছি, উইথ 300 হয়ে গেছে। ঠিক আছে, এখানে উইথ 300 হয়ে গেছে। আবার 600-র উপরে যান, তখন 1024 পাচ্ছে। তো আমরা এইভাবে কুয়েরি লিখব। তো এখন এখানে সমস্যা হচ্ছে, আমরা 300 পিক্সেল লিখছি 600-র কুয়েরিতে। এখন ডিভাইস কিন্তু কয়েক ধরনের হয়, একটা হচ্ছে এক্সট্রা লার্জ স্ক্রিন, একটা হচ্ছে লার্জ স্ক্রিন, এটা মিডিয়াম স্ক্রিন, এটা হচ্ছে স্মল স্ক্রিন, আর একটা এক্সট্রা স্মল স্ক্রিন। মানে হচ্ছে কি, ওয়াইড স্ক্রিন হচ্ছে আপনার ওয়াইড যে মনিটরগুলা সেগুলা, ল্যাপটপের মনিটরটা হচ্ছে এমনি হচ্ছে ধরা যায় মিডিয়াম স্ক্রিন বা লার্জ স্ক্রিন ধরা যায়। আর ট্যাবের জন্য একটা কুয়েরি আছে, আর স্মল মোবাইল ডিভাইসের জন্য আরেকটা কুয়েরি আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কয়েকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কুয়েরি লিখব। আর অবশ্যই এখানে ম্যাক্স যখন লিখছি উইথ, তখন কি হয়েছে, এর মিনিমাম কিন্তু 0 উইথ পর্যন্ত। তো আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম উইথকে ইনিশিয়ালাইজ করার জন্য দুইটা ভ্যালুই লিখব। সেটা কিভাবে লিখব, নর্মালি আমাদের 1024 বডিতে আমরা একটা স্ট্রাকচার দিছি। তো 1024-এর নিচে যখন স্ক্রিনের সাইজ হবে, তার জন্য আমরা কুয়েরি লিখতেছি @media CSS এইভাবে লিখবেন অনলি, দেন লিখবেন স্ক্রিন,
শুধুমাত্র ওই স্ক্রিনগুলোতে অ্যান্ড একটা লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং আবার অ্যান্ড লিখতে হয়, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে দেন সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয়। আর এইখানে যে অ্যান্ড দিছি না, এইখানে একটাতে লেখেন ম্যাক্স উইথ বা মিন উইথ দিয়ে দেন 992 পিক্সেল দিচ্ছি। আর ম্যাক্স উইথে দেন, এটা লেখেন ম্যাক্স হাইট না উইথ, ম্যাক্স উইথে দেন 1023 দেন। 24 পর্যন্ত তো ওই স্ক্রিনটাই পাচ্ছে। 1023 স্ক্রিনে আসলে কি হবে, আমরা 1023 থেকে 992 স্ক্রিন পর্যন্ত ডিফাইন করার জন্য এইভাবে লিখব। অবশ্যই @media only screen and minimum width and maximum width, দেন এইখানটায় লিখব। এইখানে স্ট্রাকচারটা এইখানটায় মিনিমামটা ইউজ করেন, এইখানে আসলে 992 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 1023-এ আসলে 992 আসবে, একদম 992 পর্যন্ত সেটা বহাল থাকবে। আর 600 থেকে মাঝখানে কিন্তু লেখি নেই, 992 থেকে 600 পর্যন্ত এখানে কিন্তু কোনো লেখি নেই। ওইখানটায় কি হয় আর 600-এর মধ্যে আসলে কি হয় এটা আমি দেখাচ্ছি। রিফ্রেশ করেন, এটা তো 600-এর মধ্যে আসছে, 300 পাইছে, এখন 700-র উপরে থাকেন। দেখেন এখন কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, 600-র উপরে যখন আছেন 992 পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নেই। 992-এ আসেন, 992-এ আসেন। আচ্ছা, 992 পর্যন্ত যেটা রাখতে বলতেছি, মিনিমাম উইথ 992 এবং ম্যাক্সিমাম উইথ 1023 পিক্সেল। আচ্ছা, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড সব ঠিক আছে, 992 পিক্সেল এটাও ঠিক আছে। আচ্ছা, আমি ফাইলগুলো সেভ দিই আরেকবার, দেওয়ার পর এখন দেখি 992 স্ক্রিন পর্যন্ত কি আসে। স্ট্রাকচার 992 স্ক্রিনে এখনো পাচ্ছে না। মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ অ্যান্ড দেখি সমস্যাটা কোথায়। এই 1000 উইথে 980 স্ট্রাকচারের উইথ পাওয়ার কথা, কিন্তু এখানে স্ট্রাকচার 1024-ই পাচ্ছে। আমাদের কোথাও কি ভুল গেছে? মিডিয়া অনলি স্ক্রিন 960 পিক্সেল ম্যাক্স স্ক্রিন, এটা কাজ করেন, আবার লিখেন @media only screen and minimum width 992 পিক্সেল and max width 1023 পিক্সেল। দেন স্ট্রাকচারকে বলে না মিনিমাম উইথটা ফ্লো করতে 992 পিক্সেল, 992 পিক্সেল। আচ্ছা, এখানে 1023 পিক্সেলের মাঝখানে 992 পর্যন্ত, 994, 992 পাচ্ছে তো। আসলে 992 না, আরো স্ক্রিনটা ছোট করে দেই তাহলে বুঝতে পারবো আমরা। 768 পিক্সেল দিলাম।
এই 768 পিক্সেলটা হচ্ছে ট্যাবলেটের মোড আর কি, ট্যাবলেট এই সাইজটা পাবে। অর্থাৎ আমরা 768 পর্যন্ত থাকলে এই 768 পিক্সেল সাইজটা পাবে। স্ট্রাকচার দিলাম মিনিমামটা, রিফ্রেশ করেন। আমরা 1023 পর্যন্ত, 24-এ গেলেই এই স্ক্রিন, 23-এ আসলে, 22-এ আসলে 768 স্ক্রিন, দেন 768 থেকে আবার যান, কিন্তু 1024-এ পাচ্ছে। দেখেন এখানে পাচ্ছিল কি 768, কিন্তু যখন 768 নিচের স্ক্রিনে আসছেন তখন 1024-এ পাচ্ছে। একদম 600 পর্যন্ত এটাই পাবে। 600-র নিচে আসেন, 600-র নিচে আসলে 300 পাবে। তাহলে এখানে 768 না, এইখানে আরেকটা কোয়েরি আচ্ছা আমি কয়েকটা কোয়েরি দেখাই আপনাদেরকে। এখানে 992 একটা রাখবেন, এটা স্ট্যান্ডার্ড। দেন এই 992 মানে 991 থেকে, মানে পরের স্ক্রিনটায় 991, 91 থেকে 768 পর্যন্ত একটা পাবে। দেন আরেকটা রাখেন, এইটাকে বলেন 360 স্ক্রিন মিনিমাম উইথ এবং 767 পিক্সেল পর্যন্ত এটা স্ক্রিনের উইথ পাবে। অর্থাৎ 360 হলে এখানে 700 দিয়ে তো লাভ নাই, এখানে 360 দিয়ে দেন, বা 100% দিয়ে দিতে পারেন। শেষেরটা পার্সেন্ট কেন দিব আমরা, যদি আচ্ছা এইটা এখন লাগবে না, 360 স্ক্রিন পর্যন্ত আসলাম। আচ্ছা এখানে তিনটা স্ক্রিনের কোয়েরি লিখছি, একটা 992 পর্যন্ত, আর একটা 768 পর্যন্ত, আর একটা 360 পর্যন্ত। 360-এ আসলে 360 স্ক্রিন পাবে, এটা 768 পর্যন্ত বহাল থাকবে। 768 থেকে 992 পর্যন্ত এই স্ক্রিনের স্ট্রাকচার বহাল থাকবে। দেখি স্ট্রাকচারগুলো এরকম থাকতেছে কিনা। হ্যাঁ, এখানে 360 আছে, এটা 360 পর্যন্তই থাকবে। আর যখন 768-র উপরে চলে যাচ্ছেন তখন পাচ্ছে 768, এটা মিনিমাম সাইজ পাচ্ছে। তার উপরে গেলে 1024 পাচ্ছে। তো এইখানে যখন 360 স্ক্রিন রাখতেছি, মানে যখন এরকম স্ক্রিন দিয়ে দেখবে, এই মাঝখানটায় দেখলে খারাপ লাগতেছে, 100% করে দেন, তাহলে অলওয়েজ এটা মাঝখানেই থাকবে, ফুল উইথ থাকবে। শুধু এই ডিভাইসের ক্ষেত্রে রাখলাম 100%। দেখেন এখন 100% থাকতেছে। আচ্ছা বাকিগুলা ভাঙে যাচ্ছে, ওগুলো আমরা পরে ঠিক করতেছি, ঠিক আছে। আচ্ছা এখন চাচ্ছি আমরা এই স্ক্রিন পর্যন্ত ঠিক আছে এইরকম থাকুক, মানে 768-র উপরে 991 থেকে 768 পর্যন্ত ঠিক থাকুক। 768-তে আসলে আমরা এর স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবো, লোগোটা টপে নিয়ে যাব, এটাকে মাঝখানে রিপ্লেস করব এবং এগুলাকে ফুল উইথ দিব। আচ্ছা তার আগে একটা কাজ করি, সাইড বারটা ডানে আছে না, এটা বাম পাশে প্লেস করি, কারণ আমরা আগে কন্টেন্ট রাখবো, তারপর সাইড বার নিচে রাখবো, কন্টেন্টের নিচে। এখানে এই যে সাইড বার আইটেম, মেনুর মধ্যে সাইড বার, এই সাইডটাকে কাট করেন, করে সেকশনগুলোর শেষে রিপ্লেস করে দেন, তাহলে সাইড বার পরে আসবে। পরে আসবে কিন্তু প্রবলেম একটা হবে, ফ্লোট লেফট করা আছে, ওটারে রাইট করতে হবে, আর রাইটটাকে লেফট করা লাগবে। সাইড বার ফ্লোট লেফট করা আছে না, এটা রাইটে দেন, তাহলে ডান পাশে শো করবে। আর কন্টেন্ট যেটা আছে সেটারে ফ্লোট লেফট দেন, তাহলে এটা বাম পাশে থাকবে। দেখেন দুইটা দুই দিকে সরে আসছে কিনা, এটা এই পাশে আসছে, সাইড বার এই পাশে গেছে। আচ্ছা এখন আমরা করতে পারবো এটার নিচে এটা রাখতে পারবো, ওইভাবেও যাইতো, এটা ডান পাশে রাখে এটা নিচে রাখা যাইতো, একটু ভেজাল হইতো। আচ্ছা আমরা ওইটাও শিখবো, আগে এইটা ক্লিয়ার করি। এখন স্মল স্ক্রিনে আসলে, এইরকম স্ক্রিনে আসলে চাচ্ছি লোগো উপরে যাবে, মেনু এখানে আসবে, এটা উপরে যাবে, এটা নিচে যাবে। কিভাবে করব? লোগো দেখেন কি দিয়ে করা, লোগোর একটা উইথ দেওয়া আছে 25% এবং ফ্লোর লেফট করা আছে।
আমরা এই ফ্লোট লেফটটাকে নোন করব 25% উইথকে 100% করব। এটা কোন স্ক্রিনে চাচ্ছি? 768 নিচের স্ক্রিনে চাচ্ছি, বা এই স্ক্রিন থেকেও করি, আমি দুইটা স্ক্রিনেই দেখাই। এই স্ক্রিনে চাচ্ছি 100% আর ফ্লোট নোন। এই কাজটা আমি একদম ছোট স্ক্রিনটাতেও করতে চাচ্ছি, দুই স্ক্রিনে একই কাজ রাখতে চাচ্ছি। সেভ করলাম, করে রিফ্রেশ করি, উপরে গেছে। ফ্লোট ফ্লোট লেফট নাই এখন, ঠিক আছে, কিন্তু এই কোয়েরিটা 0 পিক্সেল পর্যন্ত রাখতে পারি, অথবা আমরা একটা ম্যাক্স আলাদা কোয়েরি লিখতে পারি। শুধু ম্যাক্স কোয়েরিটা, মিডিয়া ম্যাক্স উইথ 768 পর্যন্ত। এই ক্ষেত্রে আসলে লোগো 100%, মানে এটা এটা লিখলে 0 থেকে শুরু হবে। আমরা এখানে যেমন ডিফাইন করে দিচ্ছি মিনিমাম উইথ, কিন্তু এটা 0 উইথ। আমাদের মাঝে মধ্যে 0 উইথ পর্যন্ত স্ট্রাকচার সেট আপ করতে হইতে পারে, আবার মাঝে মধ্যে এই পর্যন্ত, এই জন্য দুইটা রাখলাম। মূলত এইটাতে আর লিখবো না, এটাতে শুধু স্ট্রাকচার লিখছি, লোগোর আর লেখার দরকার নেই। বা স্ট্রাকচারটাও একই তো, না লিখলেও হইতো, এটা না লিখলেও হইতো, অথবা এখানে 0 পিক্সেল লিখলেও হইতো, বা শুধু 0 দিয়ে রাখতেন তাও হইতো। আচ্ছা, একটাই রাখি, দুইটা না লিখি। এইখানে লোগো সেম কাজ করি। আসলে আমরা প্রথমে স্ট্রাকচার অনেক ছোট বানাইছি, তো এই জন্য আমাদের দুইটা ডিভাইসের মধ্যে করলেই হচ্ছে। স্ট্রাকচারে লোগো উইথ 100% হয়েছে, কীভাবে বুঝতে পারবো? লোগোটাকে ইন্সপেক্ট করেন, এই যে লোগো উইথ কিন্তু 100%, দেখেন উইথ 100%। এটা কোথা থেকে পাইছে? যে 0 থেকে 768 পর্যন্ত এইখানটায় পাইছে, এই যে দেখেন। উঠে দিলে 25% পাবে নিচের থেকে, কিন্তু মূলত এটা পাচ্ছে। এখন এর ইমেজটারে ডিসপ্লে ব্লক করে মাঝখানে বসায় দেন, মার্জিন 0 অটো করেন, উইথ দেওয়া আছে, মার্জিন 0 অটো করলে মাঝখানে বসে যাবে। এটা শুধুমাত্র বড় স্ক্রিনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা লোগো ইমেজটাকে নিয়ে আসবো কপি করে। লোগোর যে ইমেজটা আছে এর উইথ দেওয়া আছে, এইখানে লাগবে না, এটা আসলে খুব কাছাকাছি স্ক্রিন তো লাগবে না। এই এই স্ক্রিনে দেখেন, এই স্ক্রিনে মার্জিন এটা 200 পিক্সেলই থাক, হাইট লাগবে না। এরপরে ডিসপ্লে ব্লক করে দেন, ব্লক করলে ফুল উইথ আসবে আর কি। আর মার্জিন 0 অটো করেন, এই 0 অটোর কারণে উপর নিচে 0 আর ডানে বামে অটো হয়ে যাবে, সেন্টারে আসবে লোগো। সেন্টারে আসে নেই, সেভ করি নেই মনে হয়। এটা 768-র জন্য লিখছি, তার ছোট ডিভাইসের জন্য লিখি এখন। তার মানে এই ডিভাইসের জন্য এইখানে প্লেস করে দিতে হবে। এখন যাবে মাঝখানে, এই স্ক্রিনও থাকতেছে, এই স্ক্রিনও থাকতেছে, এর বড় স্ক্রিন হলে পাশাপাশি আসতেছে, ঠিক আছে? এরপরে এই মেনুটার উইথ 75% হয়তো দেওয়া আছে, এটা 100% করে দেব। কোন স্ক্রিন থেকে? 768 বা তার বড় স্ক্রিনে। এটা কি দিয়ে করা আছে দেখেন, মেনুতে দেওয়া আছে 75%। এইটা নিয়ে আসেন, এখানে লাগবে না, এই জায়গায় একটু গ্যাপ তৈরি করে নেই। আমরা কিন্তু সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, না লিখলে কাজ হবে না। এখানে 100% আর ফ্লোট রাইট ছিল, এটা নন করে দেন। আচ্ছা, এইটা তো কাজ করবে কত স্ক্রিনে? 991 থেকে 768 পর্যন্ত, দেখি করে কিনা। 991 থেকে 768 পর্যন্ত মাঝখানে আসছে। ছোট স্ক্রিনে যান, চলে আসতেছে। বড় স্ক্রিনে আসেন এরকম, ছোট স্ক্রিনে আসলে এরকম। তাহলে এই 100% ফ্লোট ননটা ছোট স্ক্রিনও করে দেন, তাহলে ছোট স্ক্রিনও 100% হবে। এরপরে রিফ্রেশ করেন, ছোট স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন, বড় স্ক্রিন। আচ্ছা, এরপরে এখানে মনে হয় একটা কিছু লিখছি, এটা উঠে দিই।
মার্কিউ লিখছিলাম একটা, বাদ দিলাম। আচ্ছা, এরপর মেইনের মধ্যে কন্টেন্ট একটা আছে আর সাইড বার একটা আছে। এখন কন্টেন্ট আর সাইড বার কিন্তু দুইটা ছোট স্ক্রিনেও যেভাবে বড় স্ক্রিনেও সেইভাবে দেখাচ্ছে। আমরা চাচ্ছি বড় স্ক্রিনে এরকম থাকুক, ছোট স্ক্রিনে আসলে এটা উপরে যাবে, এটা নিচে যাবে, আর 100% উইথ হবে। তাহলে ওই কাজ করেন, কন্টেন্টটাকে নিয়ে আসেন। কন্টেন্ট আছে 75%, ফ্লোট লেফট করা আছে। শুধুমাত্র উইথগুলো আমরা নিয়ে আসব, অন্য কিছু কিন্তু চেঞ্জ করতে হয় না। শুধুমাত্র উইথগুলা আর ফ্লোট লেফট রাইট এগুলা চেঞ্জ করতে হয়, মানে কিভাবে রেসপন্সিভে। ঠিক আছে, এখানেও করলাম, একদম ছোট ডিভাইসেও করি, মিডিয়াম ডিভাইস ছোট ডিভাইস দুই ডিভাইসের জন্যই করলাম। তাহলে এ ফ্লোট নন হয়েছে, ফুল উইথ হয়েছে। এখন এরা ডান পাশে আছে আর এদের 20% উইথ আছে, এদেরকে 100% উইথ দিব, এদেরকে ফ্লোট নন করে দিব। এটা কোথায় আছে? সাইড বারে। সাইড বারটা খুঁজে বাইর করেন, এই যে সবগুলাই আনতেছি, কিন্তু সবগুলাই অ্যাপ্লাই করব না, শুধু উইথটা এবং ফ্লোটটা। ফ্লোটকে নন করি আর উইথকে 100% করি, কাজ ক্লিয়ার। আমরা এই জন্যই পার্সেন্টেজ ব্যবহার করব, কারণ পার্সেন্টেজ রেসপন্সিভে পার্সেন্টেজটা সবচেয়ে বেটার। কারণ স্ক্রিন সাইজ যত ন্যারো হয়ে যাবে, স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে আর কি। এই যে এখন প্রবলেম কিন্তু কিছু আছে, কিছু বলতে কি, এই যে মার্জিন যে দিছি 100% করলে তো এইগুলা মার্জিনগুলার জন্য এই পাশে চলে যাবে। এও কিন্তু এই পাশে অনেক টাকা চলে গেছে, এই যে এও কিন্তু চলে গেছে, দেখেন আইটেমগুলো চলে গেছে, কিন্তু ওটা আমরা বুঝতে পারতেছি না। এর জন্য আমরা এই যে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এই যে কন্টেন্ট 100% উইথ রাখছি না, এই 100%টা কমানোর ট্রাই করেন। এখানে মাউস রেখে কমান, এই 100%কে কমান, মাউসটা এখানে রাখে দেন কমান। দেখেন কত রাখলে এরকম আসবে, 97 রাখলে এই যে আমাদের বর্ডারটা দেখলে বুঝতে পারবো, এখানে বর্ডার একেবারে শেষ পর্যন্ত শুরু হয়েছে না, এখানে 97 না 100% রাখলে এই প্যাডিংটা কাজ করতেছে। আচ্ছা 97 রাখেন, তাহলে আমাদের কন্টেন্টের উইথ 100% পুরো দেওয়া যাবে না, কারণ আমাদের মার্জিন বা প্যাডিং ব্যবহার করছি, আমরা প্যাডিং ব্যবহার করছি 97%। এখানে ছোট ডিভাইসের ক্ষেত্রেও একই, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রেও একই সেম কিন্তু আসবে এটাও। আচ্ছা আমি দেখাই, 97 রাখলাম না, আমরা আমাদের মতো রাখলাম 95%। 97 তো সব ডিভাইস আমরা কিভাবে ইন্সপেক্ট করলাম, করে কিন্তু বুঝলাম যে এটা হলে ফিট হচ্ছে, কিন্তু তারপরও আমরা চাচ্ছি যে না আমি আরও কিছু কম রাখবো, আর কিছু কম রাখলে মার্জিন করে 0 অটো দিয়ে দিবেন। এই এই কাজটা সব ক্ষেত্রে করবেন, তাহলে উইথের থেকে একটু ছোট হবে কিন্তু মাঝখানে শো করবে। সরি এইটা, আচ্ছা এটার ক্ষেত্রেও মনে হয় একই, আমরা এটা 90 রাখি, আরও ছোট রাখি, সাইড বার তো জায়গা কম, জায়গা কম লাগবে, সাইড বার 90 পিক্সেল থাকলেই যথেষ্ট। দেখেন 90 পিক্সেল হয়ে ও মাঝখানে আসছে, মানে দুই পাশে জায়গা ছাড়বে, এও দুই পাশে জায়গা ছাড়ছে, একে আমরা 95 বানাইছি, মানে 2% এক্সট্রা বাদ দিছি দুই পাশে, এরেও বানাইছি, এরও এই পাশে বাদ দিছি, এই পাশে বাদ দিছি, এরও 90% বানাইছি, 5% এই পাশে 5% এই পাশে, তাহলে এটা স্ক্রিনের সাথে ফিট হচ্ছে। বড় হয়ে গেলে এই স্ক্রিনেও ফিট হচ্ছে, দেখেন বড় স্ক্রিনে শুধু সাইডে আসতেছে, বড় স্ক্রিনে সাইডে থাকবে, ছোট স্ক্রিনে গেলে নিচে চলে যাবে, নিচে আসবে, আরও ছোট করেন আরও নিচে চলে যাবে। এখন দেখেন একটা থেকে একটা আইটেম কাছাকাছি লাগে আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল সাইড বার, সিঙ্গেল সাইড বারগুলোর একটা মার্জিন বটম দিয়ে দেন, এটা উপরে দিলেও হইতো, একদম উপরে দেন তারপরেও কোনো সমস্যা নেই। এখানে মার্জিন বটম 20 পিক্সেল দেওয়া আছে সিঙ্গেল কন্টেন্টে, সিঙ্গেল সাইড বারটা দেন, সাইড বার সিঙ্গেল সাইড বার, মার্জিন দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, তাহলে তো মার্জিন কাজ করার কথা ছিল। আচ্ছা দেখি, এই যে সিঙ্গেল সাইড বার,
মার্জিন দেওয়া আছে 20 পিক্সেল। আরো বাড়াই দিই তো। ও আচ্ছা, ঠিকই ছিল। আমাদের টোটালটার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই টোটাল সাইড বারটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডের বডিতে এটা না, এই যে টোটালে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে বৃদ্ধি পাচ্ছে আর কি, এই জন্য আর কি। হ্যাঁ ঠিকই আছে তো, মার্জিন আছে বটমে। আচ্ছা, এখন ছোট স্ক্রিনে আসতেছি। এখানে 3টা আইটেম শো করতেছে মেনু, 4টা 5টা আইটেম ছিল। এই ছোট স্ক্রিনে 3টা শো করতে চায়, আরও ছোট করলে আরও কম শো করতেছে, বাকিগুলো হারায় যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। এই সমস্যাটা সমাধান করব। এটা কোথার থেকে? 768-র কম যখন স্ক্রিন, তখন মেনুটারে বলবো এটা একটার নিচে আরেকটা মেনু আইটেমে যান। কোথায় দেওয়া আছে মেনুতে? এই যে মেনুতে একটা হাইট দেওয়া আছে না, এই আমরা এই হাইটটা বাদ দিয়ে দিব। মেনুর ইউএল থেকে একটা হাইট বাদ দিব, আর এইখানে যে ইনলাইন ব্লক করা আছে না, এটা শুধু ব্লক করে দিব। এই দুইটাই আমি নিয়ে গেলাম শুধুমাত্র আমাদের একদম স্মল ডিভাইসের জন্য, মানে 0 থেকে 767 পর্যন্ত। এখানে মেনুর জন্য আমরা হাইটটা অটো করে দিব, আর বাকি সব ঠিক থাকবে। আর এখানে ইনলাইন ব্লকটা উঠে দিয়ে শুধু ব্লক রাখবো, কাজ শেষ। এই স্ক্রিনে আসে মেনুটা এইভাবে নিচে নিচে আসছে, স্ক্রিন বড় করেন, এই স্ক্রিনে আসলে মেনুটা এরকম আসছে। এখন এইভাবে দেখতে ভালো লাগতেছে না, একটা করে বর্ডার মারেন। বর্ডার তো দেওয়া আমরা শিখছি, এলআইতে বর্ডার দেন। বর্ডার কোথায় দেব? বটমে 1 পিক্সেল সলিড, দেন একটা কালার সি হালকা সাদা, কালারটা দেখা যাচ্ছে না, সাদা তো না, গ্রে টাইপের। এখানটায় এক কাজ করা যায়, আর ব্যাকগ্রাউন্ডটাই আমরা চেঞ্জ করে দিই। এই মেনুর ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট টাইম থেকেই আমার পছন্দ ছিল না, এই মেনুর ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসি ভালো, এ ক্লাস ব্যাকগ্রাউন্ড, কালার পিকার। এরপরে হালকা কালারটা আমরা দেখতে পাবো, এই যে। তাহলে তো ফন্টের কালার সাদাই দেওয়ার দরকার এই ক্ষেত্রে। এফ তাহলে এখানে অরেঞ্জ দিয়ে দিই। আচ্ছা, কালারগুলো চেঞ্জ করলাম আর কি, একটু দেখতে খারাপ লাগতেছিল। তো এই স্ক্রিনে এরকম, তারপরের স্ক্রিনে এরকম, ছোট স্ক্রিনে আসলে এরকম, ঠিক আছে। এখন এটা একদম জিরো স্ক্রিন পর্যন্ত বহাল থাকবে। এখন দেখেন এগুলো ছোট ডিভাইস দিয়ে পড়া যাবে। আপনি আইফোন 6-7 দিয়ে দেখেন, 100% স্ক্রিন করেন, দেখেন মেনুটা এইভাবে দেখাচ্ছে। আমি টুগল মেনু দেখাবো আর কি, বুটের স্টাফ সেট আপ করলে তখন টুগল মেনু দেখাবো। মিডিলে থাকতেছে এভাবে শো করতেছে, মিডিলে থাকতেছে, সাইড বার এইভাবে শো করতেছে, শেষে ফুটার কপিরাইট আর কি আছে, দেখতে পাচ্ছি না আর কি, স্ক্রিনটা ছোট তো। আচ্ছা, তাহলে এইভাবে রেসপন্সিভ করবেন যাতে সব কিছু পড়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, এখানে ইমেজটা 100% উইথ করে দিয়ে টেক্সটগুলো নিচে রাখি, কারণ আমরা ইমেজের একটা উইথ দিয়ে দিছিলাম আর ফ্লোট করে দিছিলাম। তো আমরা এইটাও 100% করি একদম ছোট স্ক্রিনের জন্য, প্লাস টেক্সটটা নিচে বসে দিই। সেটার জন্য কি করব? এটার জন্য খুঁজে বের করেন, এটা
কোথায় প্লেস করছি, সিঙ্গেল কন্টেন্টের মধ্যে আইএমজি 150 পিক্সেল দিছি। এই আইএমজি পুরোটা নিয়ে যাই, পরে বাদ দিব। আমরা শুধু স্মল ডিভাইসের ক্ষেত্রে, আচ্ছা স্মল না, দুইটা ডিভাইসের ক্ষেত্রেই কাজ করব। এই ক্ষেত্রে আমরা কি করব, উইথ 150 পিক্সেল ছিল, আচ্ছা আপাতত 150 দিয়ে দেখে এখানে ফ্লোটটা নন করে দেন। আর বাকিগুলো লাগবে না, বাকিগুলো একটাও লাগবে না, প্যাডিং থাক, প্যাডিংও লাগবে না, ফ্লোট নন, হাইট অটো থাক, এই তিনটা থাক। উইথ 150 আছে, এখানে ডিসপ্লে ব্লক করে দেন, সেন্টারে আসবে ডিসপ্লে ব্লক। আর মার্জিন একটা দেন, মার্জিন 0 অটো করলে মাঝখানে আসে। তাহলে এখন ছোট স্ক্রিনের জন্য মাঝখানে আসবে, মাঝখানে আসছে, তার নিচে টেক্সট আসছে। আচ্ছা তারপর রেসপন্সিভ মোডে যাই, মিডিয়াম স্ক্রিনের জন্য হ্যাঁ এটা 768 পর্যন্ত এই থাকতেছে। তো 768তে ইমেজটা ছোট হচ্ছে না, তো ইমেজের উইথটা 150 পিক্সেল না রেখে আমরা 100% করে দিই, 768 পর্যন্ত 100% থাকবে। আচ্ছা 100% করলে সেম সমস্যা, প্যাডিং আছে, এটা আপনার 70% রাখেন, অলওয়েজ 70%। যে স্ক্রিনের রেসপেক্টেড রেশিও আসবে তার 70%। মার্জিন 0 অটো করছে, মাঝখানে আসবে, ওইটা নিয়ে টেনশন নেই, মাঝখানটায় ঠিক আছে। ফুল স্ক্রিনে এই অবস্থা। আচ্ছা আমরা এই মিডিয়াম স্ক্রিনে যে এইরকম আছে, এই যে এই স্ক্রিনে মানে 991 থেকে 768 স্ক্রিনটা, এই স্ক্রিনটাতে আমরা এটা তো 100% করছি, এইটারেও সেন্টার করব, এটা সেন্টার করব, নিচে দিব টেক্সট। তাহলে এই যে ইমেজের উইথ, এটা এই যে হ্যাঁ এই উইথটা ডিসপ্লে ব্লক করব, এটা করব, এটা এর আগের ডিভাইসটাতে, অর্থাৎ 91 থেকে 68 পর্যন্ত এই ডিভাইসের ক্ষেত্রে এইখানে পার্সেন্টেজ না ব্যবহার করি, এখানে 200 পিক্সেল ব্যবহার করি, আর বাকি সব ঠিক থাকবে। রিফ্রেশ করেন, ছোট স্ক্রিনে এই অবস্থা, মিডিয়াম স্ক্রিনে, ছোট স্ক্রিনে এই অবস্থা। আর এখানে ইমেজের সাইজটা শুধু মিডিয়াম রাখলাম, যেহেতু আমরা বড় স্ক্রিনে ছোট ব্যবহার করছি, এইখানে ছোটই ব্যবহার করলাম। আর এই স্ক্রিনে বড় থাকলো, এই স্ক্রিনগুলোতে বড় থাকলো, হ্যাঁ। আর নর্মালি 360 হচ্ছে এটা নর্মালি স্ক্রিন, মোবাইল স্ক্রিন আর কি, মোবাইল স্ক্রিনে এরকম থাকলো। মনে হচ্ছে টেক্সটটা এখানে নিচে লাগে গেছে, এখানে প্যাডিং দিছি, কাজ করতেছে না, না প্যাডিংটা মনে হয় দুই পাশে দেওয়া আছে, একটু উপরে ওঠাই। প্যাডিং আসলে প্যাডিং না, এখানে আমরা মার্জিন 0 অটো করছি না, এটা 20 পিক্সেল অটো করেন, তাহলে উপরে নিচে একটু জায়গা ছাড়বে। সরি কমা দেওয়া যাবে না, রিফ্রেশ করে দেখেন। আচ্ছা মার্জিন কাজ না করলে প্যাডিং করে দিয়ে দিবেন, এইখানে করে দেখাই, প্যাডিং 20 পিক্সেল 0 অটো, মার্জিন কাজ করে না, প্যাডিং কাজ করে না। আচ্ছা এর মধ্যে আছে, এই তো এটা তো অলে দিচ্ছি না তাই। আচ্ছা যাই হোক, আমরা আসলে এইভাবে তো ফ্লোট লেফট করব না, আমরা কিন্তু এই যে আমরা যে ইমেজটা নিছি এটা কিন্তু একটা ডিবের মধ্যে রাখা উচিত, ইমেজটা বাম পাশে ডিবের মধ্যে রাখে করা উচিত। আবার এগুলা হেডার টাইটেলটা S2 থাকবে, হচ্ছে এটা ডিবের মধ্যে রাখে, টেক্সটটা ডিবের মধ্যে রাখে করলে এই সমস্যাটা হইতো না। যাই হোক, ওটা যখন আমরা ডিপ নিয়ে করব তখন ওই সমস্যা সমাধান করব। এইখানে আরেকটা সমস্যা আছে, এখানে আমরা যখন সাদা বর্ডার দিছি তখন শেষে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে এই বর্ডার, শেষের বর্ডারটা দেখা যাচ্ছে না। তো এই বর্ডারটা কিন্তু আমাদের যে এলআই লাস্ট চাইল্ড ব্যবহার করছি, যে শেষে দেখেন এলআইয়ের কিন্তু বর্ডার বটম ব্যবহার করছি, যে লাস্ট চাইল্ডের মধ্যেও কিন্তু আসছে, লাস্ট চাইল্ডের মধ্যে এটা থেকে রিমুভ করবেন,
আচ্ছা, এটা ডুপ্লিকেট করেন, এখানে ক্লোন দিয়ে বলেন লাস্ট সাইল। লাস্ট সাইলের মধ্যে 0 পিক্সেল করে দেন, এটা আর লাগবে না। এখানে প্রতিটারে বটমে আসছিল, আমরা চাচ্ছি না শেষেরটার বটমে থাকুক। কেন চাচ্ছি না? প্রথমটার টপে যেমন নাই, এইটার টপে নাই, তেমনি শেষের বটমে যাতে না থাকে। আসলে এই কালারটা অন্য দিলে আপনারা দেখতে পাইতেন। যাই হোক, ওখান থেকে এখন আউট করে দিলাম। এখন শেষেরটাও নেই, উপরেরটাও নেই, মাঝখানেরগুলোতে একটা করে বর্ডার আছে, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা রেসপন্সিভ করব। এরপরে বললাম যে আমি কলাম নিয়ে একটু আলোচনা করব, প্লাস হয়তো বুটস্ট্র্যাপ আমরা ইন্টিগ্রেট করা দেখতে পারি। আসলে এইখানে একটা হেডারের পর একটা সেকশন তৈরি করি। আচ্ছা, কলামের জন্য এই টেমপ্লেটে করব না নতুন একটা টেমপ্লেট তৈরি করি? আচ্ছা, নতুন আরেকটা টেমপ্লেট তৈরি করি। HTML2 নাম দিলাম, এগুলো বাদ। এই HTML2 এর মধ্যে দুইটা ফাইল তৈরি করি। আর একটা স্টাইল ফাইল বানাচ্ছি। নোটপ্যাড ওপেন, সাবলাইমে ওপেন করি, এরও সাবলাইমে ওপেন করি। এই হচ্ছে ফাইল। আচ্ছা, আমি একটু শর্টকাট তাড়াতাড়ি করে যাই। ডকুমেন্ট থাকলো, এখানে ভিউপোর্টটা করি। এখানে মেটা বা ক্লোন দিয়ে ভিউপোর্ট লিখলেও হয়। মেটা ভিউ পোর্ট, এটা লিখে কন্ট্রোল ধরে এটা দিয়ে কাজ করে না, তাহলে শুধু ভিউপোর্ট লিখি। ভিউপোর্ট, আচ্ছা যাই হোক, ভিউপোর্টের শর্টকাটটা মেটা ডট ভিউপোর্ট। শর্টকাটটা আসলে কাজ করতেছে না, যাই হোক আমরা ওই আগের ফাইলটা থেকে নিয়ে আসতে পারি। সরি, আসলে এই লাইনটা আমার মনে থাকে কন্টেন্টের মধ্যে উইথ ডিভাইস উইথ, কিন্তু টাইপ করার জন্যই প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এরপর টাইটেল থাকলেও লিঙ্ক করেন, লিঙ্ক ক্লোন সিএসএসটা লিঙ্ক করলাম। আচ্ছা, এই হচ্ছে সিএসএস। এইখানে নর্মালি যেটা লিখি আমরা লিখে দেই মার্জিন 0, প্যাডিং 0 করলাম। বডি লিখে ফেলেন, বডিতে একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করেন, তাহমা, এবং ফন্টের একটা সাইজ ব্যবহার করে ফেলেন 40 পিক্সেল। লাইনের একটা হাইট ব্যবহার করে দেন 22 পিক্সেল। এরপরে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেন। আপাতত বডিতে এটা থাকলো। এইখানে বডির মধ্যে একটা স্ট্রাকচার বানান, তার মধ্যে ডিপ দিয়ে কয়েকটা কলাম নিয়ে নেন। ডিপ না নিয়ে এইভাবে কলাম লিখলেও হবে। আপাতত 3টা কলাম নেন, ফার্স্ট টাইমে 3টা দেই, তারপরে বাকি দিব। তার মধ্যে সিঙ্গেল নামের আবার একটা করে ডিপ নেন। এদের মধ্যে, আচ্ছা এদের মধ্যে না, আপাতত এই পর্যন্ত এখানে ফাঁকাই রাখি। ফাঁকা না, এগুলাতে একটু করে টেক্সট লিখি, দামি টেক্সট। নর্মালি এগুলাতে পি দিয়ে লিখবো, এই তো
পি দিলাম। আচ্ছা এখানে কিন্তু পি দিয়ে লরেম লিখলেও আসে, পি কোলন লরেম লিখে কন্ট্রোল ধরে ই দিবেন, সরি পি পি ক্লোন বা শুধু লরেম লেখেন, হ্যাঁ শুধু লরেম, আসলে পি দিয়ে লরেম লিখবেন, লরেম লিখে কন্ট্রোল ধরে এক্স ই দিবেন, চলে আসবে লরেমের টেক্সট। ঠিক আছে, পরে ডুপ্লিকেট করলাম, এখানে ব্যবহার করলাম। আচ্ছা এখানে 3টা ব্যবহার করলাম, এইখানটায় একটা ব্যবহার করি, এখানে 2টা আইটেম ব্যবহার করছি, এখানে 4টা, এখানে হ্যাঁ এখানে আরেকটা দিয়ে দিই। আচ্ছা এখন আমরা যদি এই পেজটা দেখি HTML2 থেকে, এখানে দেখালাম শো করি। আচ্ছা লরেমের টেক্সট লাগবে না, এই হচ্ছে ডকুমেন্ট, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না পি কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে। তো আমি এখানে কি করছি, একটা স্ট্রাকচার নামে একটা টোটাল ডিপ নিছি, এটা কিন্তু একদম এখানে শুরু হয়েছে শেষ হয়েছে এইখানটায়। তার মধ্যে আমি কলাম নামে একটা নিছি, এই যে কলাম শুরু শেষ, তার মধ্যে সিঙ্গেল নামে একটা নিছি, কলাম এইখানে আরেকটা নিছি, 3টা কলাম নিছি। ঠিক আছে, তো আমি এই স্ট্রাকচারটারে এখানে কিছু একটা করি, কিছু একটা বলতে এর একটা উইথ ডিফাইন করে দেই, এটার উইথ দিয়ে দিলাম 1280 পিক্সেল, এটা কিন্তু মিডিয়াম স্ক্রিনের একটা সাইজ। মার্জিন দিয়ে দেন, উপরে 20 পিক্সেল দেন, ডানে বামে অটো করেন। আপাতত আর কিছু করার দরকার নেই, এইটা করলে মাঝখানটায় আসবে আর কি টেক্সট, আর কিছুই হবে না, মাঝখানটায় আসে। এরপরে আমরা যে কলামগুলা নিছি, যে কলামগুলা, এই কলামের উইথ করে দেন, এই যে কলাম এদের উইথ করে দেন 33%, 33.33% দিয়ে দেন। এটা দিলে 3টারে উইথ 1/3 আসবে, কিন্তু ফ্লোটিং হবে না। ফ্লোটিং করতে গেলে কি করতে হবে, ফ্লোট করতে হবে, তাহলে ফ্লোট করেন। ফ্লোট করলে কি প্রবলেম হয় দেখেন, ফ্লোট লেফট করলাম, একটার পরে আরেকটা আসবে, ভালো কথা, এই যে একটা আসলো, একটা আসলো, আরেকটা আসলো, এখন এই দুইটার তো একখানে লাগে গেছে, এদের মধ্যে একটা গ্যাপ তৈরি করবেন না? এই গ্যাপটা যদি তৈরি করেন তাহলে এই কলামে প্যাডিং দিবেন, দেন কলামে প্যাডিং দিলেন 20 পিক্সেল, চারপাশে 20 পিক্সেল দিলেন, তখন কি আর এদের 33.33% থাকলো? নিচে চলে আসলো, এখান থেকে গ্যাপ তৈরি হয়েছে, এখান থেকে গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু তখন এরা বেশি হয়ে নিচে চলে আসছে একটা আইটেম। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্যে এইখানটায় দুইভাবে দেখাবো আর কি, এখানে সিঙ্গেল নামে একটা কলাম নিছি, এই কলামের মধ্যে আরেকটা ডিপ নিছি না, এই প্যাডিংটা ওই ডিপটারে দেন। আরে বলেন তোর চারপাশে 20 পিক্সেল প্যাডিং, এখন আর সরে যাবে না, প্যাডিং তো পাইছে সিঙ্গেলের ভিতরে, আর কলামের আমরা উইথ দিয়ে দিছি। ঠিক আছে, এইভাবে এটা সহজ পদ্ধতি, এটা HTML এ এইভাবে লিখেছে যে প্যাডিং ব্যবহার করা যাবে। কিভাবে পাইছে একটু দেখেন। আচ্ছা এখানটায় নর্মাল ভিউ করি, যে কলামের উইথ 33 আর ফ্লোট লেফট করছি, ঠিক আছে, এরপরে সিঙ্গেলকে প্যাডিং করছি, চারপাশে এর প্যাডিং পাইছে, এই হচ্ছে অবস্থা। এই 3টা আইটেম আছে সিঙ্গেল, প্রতিটারে এই যে প্যাডিং 20% পিক্সেল পাইছে। আচ্ছা এখন যেটা করতে চাইলাম, এখন যে এটা ফ্লোট করছি, ফ্লোট করলে কি হয়, ওভারল্যাপিং হয়, তাহলে ওভারফ্লো হিডেন করার দরকার। এই কলাম, এই যতগুলা কলাম আছে প্রতিটারে ওভারফ্লো হিডেন করেন। আপাতত এইভাবে কলাম করবেন, দেন এইটারে এখন ছোট স্ক্রিন করেন, একদম ছোট স্ক্রিন বানাইছেন, 360 স্ক্রিন, 100% ভিউ দেখেন, তারপরও তো 3 কলামে আছে। এই যে আমরা শিখছি ওই কাজটাই করব, @media
এখানে স্ক্রিনের সাইজ বলে দেন ম্যাক্স উইথ দিয়ে দেন 1280 আমরা নিয়েছি না 1280 দেন 1280 থেকে একটু ছোট স্ক্রিন হইলে এই কলামগুলোর উইথ 100% হয়ে যাবে। আপাতত 1200তেই দেখাচ্ছি, কেন দেখাচ্ছি পরে বলতেছি। আচ্ছা ফ্লোট করেন নন স্যাম, এটা বাদ দিতে পারেন। এক কলাম করে 3 কলামে আসছে। আচ্ছা 100%। আচ্ছা 1200 স্ক্রিনের উপরে থাকলে এরকম, দেন রেসপন্সিভ মোড করি। এই যে 1300 পিক্সেল স্ক্রিন, কাজ করতেছে না। মিডিয়া ম্যাক্স উইথ এত, আর নর্মালি এইভাবে ডিভাইসের উইথ লিখে দিলে এভাবে কাজ না করারই সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই কিন্তু আমরা ওই যেভাবে লিখছিলাম আর কি। মিনিমাম উইথ 700 পিক্সেল দেন আর কি একটা কাস্টম দেন, দেখি কাজ করে কিনা। 700 পিক্সেল 1200 থেকে 700 বলছি 100% স্ট্রাকচার, ও সরি আমরা ফার্স্ট টাইম থেকে ভুল করতেছি। স্ট্রাকচারের উইথটা আমাদের 1200 রয়ে গেছে। আরে 100% করে লাভ কি, আরে বলে দেই প্রথমেও কাজ করতো, সরি প্রথমেও কাজ করতো, একটু পিছনে আসি। এই যে করছিলাম নাকি, স্ট্রাকচারটারে তো চেঞ্জ করিনি, এই স্ট্রাকচারটা চেঞ্জ করি। স্ট্রাকচারটা যখন এর নিচে আসলো তখন 100% করে দিই, 100% না 80% করে দিই। মার্জিন 0 অর্ডার করছি, মাঝখানে আসবে, এটা নিয়ে টেনশন নেই। রিফ্রেশ করেন, স্ট্রাকচার 80% পাইছে, 0 অটো হয়েছে। আর তার মধ্যে যে কলামগুলো করছি কলামও 100% পাইছে। আচ্ছা ম্যাক্স উইথ 1280 মধ্যে আসলে স্ট্রাকচার, তাহলে আর কিছু করার নেই, এটা ওই নর্মালি করতে হবে। লিখতেই হবে। এর মধ্যে দিলাম এখানে মিনিমাম উইথ বলেন 0, এখানে ম্যাক্স উইথ বলে দেন 1279 বলে দেন। আচ্ছা এখন যদি কাজ না করে তাহলে আর কিছু করার নেই, বলতে এইখানে একটু চেক করি। ভিউপোর্ট স্ক্রিন উইথ ঠিক আছে, কলাম নর্মালি
3 কলাম, দেন আসতেছে তো 1 কলাম। যাই হোক, তখন আমাদের ব্রাউজারের প্রবলেম ছিল হয়তো। যখন 1300 মানে 1280 উপরে থাকতেছে, 1280 উপরে থাকলে 3 কলাম, দেন আসতেছে 1 কলাম। এখন এইখানে একদম 0 পর্যন্ত 1 কলাম থাকবে। এখন এইখানে আমরা চাচ্ছি যে 2 কলাম মাঝখানটায় শো করাই। সেই ক্ষেত্রে মাঝখানটায় একটা ভ্যালু নিয়ে নিই, 700 পিক্সেল পর্যন্ত। তাহলে মাঝখানটার পরে এইটা 699 পিক্সেল। 700 পিক্সেল পর্যন্ত কলামের উইডথ থাকবে 50%। 50% ফ্লোট লেফটই থাকবে। তাহলে এটা বাদ দিলেই ফ্লোট লেফট উপর থেকেই পাবে, সমস্যা নাই। 50% করেন তাহলে দুইটা দুই পাশে শো করবে, আর একটা নিচে চলে আসবে। এখানে 700 স্ক্রিনের ক্ষেত্রে দেখি রিফ্রেশ করে, 700 স্ক্রিনের মানে 1200 থেকে 700 পর্যন্ত দুইটা, আরো ছোট করেন একটা। তাহলে এইভাবে কলাম তৈরি করার ক্ষেত্রে আমাদের আর যাতে কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এরপরে বুটস্ট্র্যাপের সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনারা গুগলে যায় সার্চ করবেন বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ আছে, প্লাস W3 স্কুলস আছে। এইখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করা লাগবে। এই যে ডাউনলোড, এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এটা 4.5 ভার্সন রিলিজ হয়েছে, 4.5.0। এই যে ডাউনলোড, এটা কম্পাইল জেএসসিএস আছে, এটা রিসোর্স যে কোনো একটা ডাউনলোড, যে কোনো না, এটা করতে পারেন। এখানে আরও কিছু আছে হয়তো, ভেন্ডর প্রিফিক্স করা আছে। আচ্ছা, এটা ডাউনলোড করেন। এটাতে ডাজ নট ইনক্লুড proper.js, যে কোয়েরি নাই, আর এটাতে আছে, এইটাই বলছে। এই দুইটাই হচ্ছে পার্থক্য, দুইটার মধ্যে দুইটাই ডাউনলোড করতে পারেন। আচ্ছা, নিচে এগুলা অন্য ক্ষেত্রে, এগুলা আমাদের লাগবে না npm এর সাথে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করার জন্য। আপাতত এই পর্যন্ত এই ফাইলটা ডাউনলোড করে জেএস আর এই যে সিএসএস বুটস্ট্র্যাপ বান্ডেল আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, পরেরটাই ডাউনলোড করি, সোর্সটাই ডাউনলোড করি, কারণ আমরা জেএসটা পাচ্ছি না ওইখানটায়। ঠিক আছে, এখানে জেএস আর প্রপার পাচ্ছি না, এই দুইটা পাবো না, এখানে বলে দিছে ডাজ নট ইনক্লুড। তারপর ফাইলগুলো ওপেন করে পরিচিতি দেখায় দেই। ডাউনলোড করলাম বুটস্ট্র্যাপ, এই যে এটা ডিস্টটা ডাউনলোড করছিলাম আগেরটা। এখানে জেএসএ আছে বুটস্ট্র্যাপ বান্ডেল আর বুটস্ট্র্যাপ ডট জেএস, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। এটার এটা এগুলা ম্যাপ ফাইল, এটার এটা একই, এটা মিনিফাইড করা আছে, এটা নর্মাল করা আছে আর কি। যাই হোক, এখান থেকে আমাদেরকে ডিস্ট থেকে নিলে শুধুমাত্র বুটস্ট্র্যাপ জেএসটা পাবো, কিন্তু হচ্ছে, আচ্ছা এই ফাইলটা এত বেশি ফাইল সাইজ কেন? আচ্ছা, কয়েকটা ওয়ে দেখাবো কিভাবে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারবো। কয়েকটা ওয়ে দেখাবো, তার মধ্যে আগে ডাউনলোডটাই হোক, অপেক্ষাই করি। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম, এরপরে এর মধ্যে অনেকগুলো ফাইল দেখবেন। এর মধ্যে থেকে ডিস্টে যাবেন, জেএস ওগুলায়
আচ্ছা সিএসএস ওগুলাই, তাহলে সমস্যা নাই, আর ওই ফাইল ডাউনলোড করলেও হবে। আচ্ছা এমনি জেএস জেএস আচ্ছা তাহলে ওই স্ট্যান্ডার্ডটা থেকেই এই স্ট্যান্ডার্ডটা থেকেই নিতে পারবো আমরা, সমস্যা নেই। এই যে স্ট্যান্ডার্ডটা, এটার মধ্যে জেএস আর সিএসএস ফাইল আছে না, আপনাদের এই ফোল্ডারের মধ্যে জেএস আর সিএসএস ফাইল দুটো কপি করেন, করে রেখে দেন। দেওয়ার পর সিএসএস থেকে এখানে বুটস্ট্র্যাপ min ডট সিএসএসটা সেট করবেন, প্লাস এখান থেকে বুটস্ট্র্যাপ min ডট জেএসটা কী করবেন, সেট আপ করবেন, সেটা হচ্ছে এইচটিএমএল ফাইলটার সাথে, এটা হেডারের সাথে লোড করাবেন। এই যে হেডারে আমরা সিএসএস লিঙ্ক করাইছি না, এইরকম করেই করব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, এখানে শুধু লোকেশনটা বলে দেন, সিএসএস স্ল্যাশ দিয়ে বুট স্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস, মিনটা মিনিফাইড ভার্সনটা করলাম। আচ্ছা এরপরে একটা জেএস ফাইল, একটা বুটস্ট্র্যাপ ফাইল, একটা জেএস ফাইল লোড করবো। বুটস্ট্র্যাপে শুধু এই যে min ডট বুটস্ট্র্যাপটা সেট করলাম, এইটাই তো। দেন এখান থেকে গ্রিড সেট করতে পারি, গ্রিড ডট min ডট সিএসএস, আপাতত লাগবে না, ওগুলো পরে দেখাবো। এখান থেকে জেএস শুধু সেট করেন, এই যে এইটা, এই ফাইলটা সেট করেন। স্ক্রিপ্ট ফাইল সেট করার জন্য কি করা লাগে, এই হেডারেই সেট করতে পারেন, সমস্যা নেই। CRIPT লিখে কন্ট্রোল ধরে দেন, বা এখানে কোলন দিয়ে একটা মেইন লেখেন, লিখে আচ্ছা হয় না, তাহলে এইভাবেই লেখেন, কন্ট্রোল ধরে দেন। তারপরে এইখানটায় এই সোর্স দেখা দেন, SRC করেন, এই জায়গায় লোকেশনটা বলে দেন, কিন্তু এটা জেএস ফোল্ডারের মধ্যে আছে সেটা বলে দেন, জেএস ফোল্ডার। আচ্ছা আপাতত আর কিছু লিখতে হবে না, তারপরে এখানে লিখতে হইতে পারে। আচ্ছা আমি দেখি এখানটায়, না আর লাগবে না। স্ক্রিপ্ট সোর্স আর লাগবে না। আচ্ছা এইটা করলে আমাদের কি সুবিধা, আমরা এই বুটস্ট্র্যাপের স্ট্রাকচার ব্যবহার করব। এই বুটস্ট্র্যাপটা এই কারণে ব্যবহার করবে যে আমি কলাম যে 3টা ভাগে করলাম, আচ্ছা এটা থাকুক, আমি স্ট্রাকচারটার নিচে কিছু কোড লিখতেছি, দেখেন ডট কন্টেইনার, তারপরে ডট রো, দেন ডট কল এমডি 3 4 ডট সিঙ্গেল। এই যে সিঙ্গেল লিখছি, এর মধ্যে যে পি কন্টেন্টগুলা দিলাম, প্যারাগ্রাফ কন্টেন্টটা দিলাম, সিঙ্গেলগুলা এই কলামের মতো 3টা করতে যাচ্ছি, কলামের মতো 3টা করলাম, করে সেভ করলাম, করে এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন ও আচ্ছা এটা কিসের ফ্লোট করা হয়েছে উপরেরগুলো, তো এই জন্য আপাতত এইখানে ক্লিয়ার বোধ করেন। আপাতত এই ডিপের সাথে এই ডিপের সম্পর্ক দূর করাইলাম আর কি। এই যে দেখেন আমরা এখানে স্ট্রাকচার করছি 3 কলাম 3 কলাম, এইখানেও 3 কলাম আসলো, এটার জন্য আমরা কিছুই লিখিনি। এমনকি এটা মোবাইল ভিউতে যান, ছোট ভিউতে আসলাম, এই যে ওরা 2টা প্লাস একটা শো করতেছে, এখানে আমার 3টা শো করতেছে, ছোট করেন, এইখানে দেখেন আমাদের 2টা একটা শো করতেছে, এখন ওদের এইখানটায় 3টা আলাদা আলাদা শো করতেছে।
আমাদেরগুলো ওইভাবে শো করতেছে, প্লাস বুটস্ট্র্যাপের এটা ওইভাবে শো করতেছে। আচ্ছা, এই যে আমরা কলাম করলাম, এখানে কত কিছু করে, এখানে সিএসএস করে কলাম করলাম, তারপরে ঠিক নেই, তারপরে ফ্লোট লেফট রাইটের প্রবলেম আছে, উপরে চলে যায় কন্টেন্ট। কিন্তু কিন্তু এই যে বুটস্ট্র্যাপ ব্যবহার করার কারণে আমরা শুধু কয়েকটা এখানে কন্টেইনার নিছি, রো নিছি, প্লাস এখানে কল এমডি4 নিছি না, তার কারণে এখানে এটা চলে আসছে। কল এমডি4 নিছি, এরপরে একটা দেখি কল এমডি না SM6 দেখাই। এই কল এমডি SM6 এ অটোমেটিকলি দুইটা পাবে, একটা নিচে চলে যাবে। রিফ্রেশ করেন, 1200 উপরে আছে, ঠিক আছে, 3 কলামে আছে। ছোট করেন, 3 কলামেই আছে। এরা 2 কলাম হয়েছে। আচ্ছা, এরা আরেকটু ছোট করেন, দেখেন এরা 2 কলাম যেমনে হয়েছে, এরাও 2 কলাম হয়ে গেছে। আরেকটু ছোট করেন, সবাই 1 কলাম হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই 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 ডিভাইসেও বড় কলাম থাকবে, 6 দেন। তাহলে মিডিয়ামেও 2 কলাম থাকবে। নিচে দেখেন 2 কলাম করে আছে, 2 কলাম আছে, নিচে আসছে। আচ্ছা, বিষয় এটা না, বিষয় হচ্ছে আমি শুধুমাত্র বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করে এখানে সিএসএস আর জেএস দুইটা ফাইল অ্যাড করা দেখাইলাম। এইটুকু অ্যাড করবেন, আর একটু কাজ করবেন, সেটা হচ্ছে এই গেট বুটস্ট্র্যাপে আসে getbootstrap.com, এই সাইটটাতে আসে আপনারা একটু একটা করে সব কিছু খালি দেখবেন। বিশেষ করে এই যে লেআউটে এসে দেখবেন, এই যে কন্টেইনার SM, কন্টেইনার এমডি লার্জ, এটা দেখবেন। প্লাস আমি যে ব্যবহার করছি, এই যে মিডিয়া স্ক্রিনের উইথ, এগুলো এখানে দেওয়া আছে। এরপর গ্রিডে ক্লিক করবেন, লেআউটের ওভারভিউর পরে গ্রিড। এই যে গ্রিড, আমি যে কন্টেইনারের মধ্যে রো লিখছি, তারপর কলাম SM লিখছি, তারপর এখানে সংখ্যা লিখছি, 6 লিখছি। কেন লিখবো, লিখলে কি আসবে, এটা এইখানটায় পাবেন, কল SM, কল এমডি, কল এলজি, কল এক্সেল। হ্যাঁ, টোটাল 12 কলাম, তার মধ্যে কত গ্যাপ আছে, প্লাস এই যে কিভাবে আসবে। 2টা করলে 6 6 করেন, তাহলে 2টা ভাগ হবে। 3টা করলে 4 4 4, 3 4 12, মানে টোটাল কলাম ভাগ করা হয়েছে 12। এইভাবে এইগুলা একটু দেখে নেবেন, পরে আমি এগুলো বিস্তারিত ডিটেলস আলোচনা করে বুঝাই দেব। তো আজকে ভিডিওটা এখানে